গ্রামে এসে চিরচেনা গ্রামীণ বাংলার কিছু নিয়মিত চিত্র চোখে পড়ল। ভিন্ন জগতের সামন দিয়ে তিস্তা সেচ প্রকল্পের পাশ দিয়ে চলে আসলাম ডাকঘর আধারহাট, জেলা নীলফামারী, থানা জলঢাকা। ভর দুপুরে রাজারহাটে এসে একটি কমন প্রশ্নের সম্মুখীন হলাম। ভাইয়া রোজা আছেন? ভাই রোজা আছেন? আপনি রোজা? তুই রোজা আছিস? আমি রোজা আছি, তাই তো টলমলে পানি দেখলে মনে হচ্ছিল ইফতারিতে আনলিমিটেড পানি খাবো, তারপর লেবুর শরবত খাবো, লেবুর শরবত খেয়ে জুস খাবো। অরেঞ্জ জুস। রাজারহাটে আসলাম একটা ধান ক্ষেত পরিদর্শন করার জন্য। কি ধান বাহে? মালিকগণ। মালিকওয়ান এবার বাম্পার ফলন হয়েছে। কোষ কি এটা? কৃষকের মুখের হাসি থামানো যাচ্ছিল না। আল্লাহর রহমত, আমি এতে খুশি, খুবই খুশি। আলহামদুলিল্লাহ, আমার ফসল যেটা হয়েছে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। অধিক ফলন হওয়ায় কেউ আবার অতি উৎসাহে বলে ফেলল, মল্লিকে ধান আগামীতে গাড়বো 28,000 বৃষ্টি করে। কবুতরকে গম খাওয়াচ্ছিলাম। ইফতারের এখনো অনেক দেরি, তাই আমি ফেসবুক চালাচ্ছিলাম। ছোট ভাই মোবাইলে গেম খেলছিল। হিন্দি হ্যাঁ, গ্লোবাল ফেলা। ডাইনে মার, ডাইনে যা। হ্যাঁ, ডাইনে মার। অলোক স্যার। আরে শালা করোনা ফেলাইছি রে। কি হইছে? কি হইছে না? গরমে অবস্থা খুবই খারাপ। এখন মনে হচ্ছে ইফতারের সময় পানি, জুস, শরবত একসাথেই খাওয়া শুরু করব। যদিও সবাই বলছিল ইফতারি কই যান? তারিখে যাবো না। তারপরেও রংপুরের উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় বিশেষ কাজ রয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আর বিদায় নেওয়ার পূর্বে একটা কথাই বলছি। আকাশে উড়ে পাখি, নিচে পড়ে ছায়া, যত দূর যাও বন্ধু তবু থাকে মায়া।